একটি মেয়ে দেখলো তাদের খাবার ফেলার জায়গায় তিনটি ছোট ছোট বাচ্চাকে। তো বাচ্চাদের দেখে তার খুব মায়া হলো, সে ভাবলো বাচ্চাগুলোকে সে বাঁচাবে। কিন্তু কিসের বাচ্চা সে কিছুতেই বুঝতে পারছিল না। প্রথমে সে ভাবলো হয়তো ইঁদুরের বাচ্চা হবে, তারপর সে ভাবলো এটি খরগোশের বাচ্চা বাচ্চা হবে। তো কিছু পিঁপড়ে তাদের খুব ডিস্টার্ব করছিল। মেয়েটি সেটা দেখলো এবং ভাবলো যদি এদের এখানেই রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পিঁপড়েগুলো এদেরকে খেয়ে নেবে। তো সে ঠিক করলো এদেরকে সে বাঁচাবে। তো বাঁচাবে বলে সে কিছুক্ষণ পর যখন ঘুরে আসে তখন দেখে তিনজনই অজ্ঞান হয়ে পড়ে আছে। সে ভাবলো যে তিনজন হয়তো মারা গেছে। তো একজনকে সে সেখান থেকে তুলে নিয়ে যায় তার বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর সে দেখে যে সেই সেই প্রাণীটা অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মধ্যে কোনো সেন্স নেই। তো সে এবার গুগলে টাইপ করলো যে এই অবস্থায়, এমার্জেন্সি অবস্থায় যদি কোনো প্রাণীর বাচ্চার যদি এরকম অবস্থা হয় তাহলে কি করা উচিত। তখন সে টাইপ করার পর দেখার পর দেখলো যে তাকে গরম কিছু জায়গায় রেখে দেওয়া উচিত। তো তখন সে একটা গরম কিউবেটারের মধ্যে তাকে রেখে দিল। কিছুক্ষণ পর প্রাণীটা লাল হয়ে গেল। তো সে ভাবলো, এবং সে নড়তে চড়তে শুরু করলো, সে ভাবলো সে বেঁচে আছে। তো সে দেখে খুব খুশি হলো এবং সে তাকে গরম একটু দুধ খাওয়ালো। তো খুব ছোট্ট, তাই দুধ খাওয়ার জন্য তাকে ড্রপার দিয়ে দুধ খাওয়ালো। সে দুধ কিন্তু খাচ্ছে। তো সেটা দেখে মেয়েটি খুব খুশি হলো যে প্রাণীটা ফাইনালি তার হাতে খাবার খাচ্ছে। তো খাবার খাওয়ার পর সে অনেকটা সুস্থ দেখে তার মনে হলো। তো তারপর তাকে সে খুব সুন্দরভাবে যত্ন করে বড় করতে শুরু করলো এবং তার গায়ে হাত বোলাতে শুরু করলো। তার গাটা খুব মসৃণ ছিল। তার গায়ে হাত বোলায় এবং তাকে নিয়েই সে সারাদিন কাটায়। তাকে খুব সুন্দরভাবে আদর করে যত্ন করে তাকে নিজের কাছে রাখে এবং তাকে তার গায়ে হাত বোলায় এবং নতুন কাপড়ের ওপরই তাকে রাখে। আস্তে আস্তে তার গায়ে লোম গজাতে শুরু করে। কিন্তু সে চিন্তিত, তার 2 মাস পরও তার তার চোখ ফোটেনি। তো ফাইনালি 1 মাসের মধ্যে কোনো প্রাণীর চোখ ফুটে যায়, কিন্তু এর 2 মাস হয়ে যাওয়ার পরও চোখ ফোটেনি, কিন্তু প্রাণীটা ফুলে গেছিল। তো এখানে দেখুন তার গোটা গায়ে লোম এসে গেছে, কিন্তু তার চোখ কিন্তু এখনো ফোটেনি। তো সেটার জন্য সে চিন্তিত ছিল। এবার সে একটু ভারী খাবার তাকে খাওয়াতে শুরু করলো এবং আস্তে আস্তে সে দেখলো সেটা বড় হয়ে গেল এবং একটা কাঠবিড়ালির রূপ নিল। তো সে কাঠবিড়ালিটাকে নিজের ছেলের মতো মানুষ করেছে এবং তাকে সঙ্গে করেই সবসময় সঙ্গে রাখে। সে যে কাজই করুক না কেন, কাঠবিড়ালিটা তার সঙ্গে থাকে। তো সে কাঠবিড়ালিটাকে নিজের ছেলের মতোই মানুষ করেছে। তো এই মেয়েটি এই কাঠবিড়ালিকে নিয়েই অর্ধেক সময় কেটে যায়, তার কাজ এবং কাঠবিড়ালিকে নিয়েই সময় কাটে। তো কাঠবিড়ালিটা যাতে খোলামেলা থাকতে পারে সেই জন্য তার জন্য একটা বড় বাইরে খাঁচা করে দেয়, সেখানে কাঠবিড়ালিটাকে রেখে দেয়। কাঠবিড়ালিটা সারাদিন সেখানে খেলা করে। আমাদের সবসময় উচিত আশেপাশের প্রাণীদের এবং পশুদের যত্ন করা।